আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা কখনো না কখনো কোথাও না কোথাও লস্করে খুরাসান মানে কালো পতাকা বাহিনীর সম্বন্ধে তো অবশ্যই শুনে থাকবেন। এটি এমন একটি লস্কর যা কিয়ামতের কাছাকাছি সময়ে হজরত ইমাম মেহেদী আলাইহিস সালামের শাসন প্রতিষ্ঠা করাতে সাহায্য করবে এবং খিলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। কিন্তু প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে এই লস্কর সত্যি কি উপস্থিত আছে, আর যদি থাকে তাহলে এই লস্কর কোথা থেকে বের হবে, আর আমরা কি এই ভবিষ্যৎবাণীর একদম কাছাকাছি সময়ে পৌঁছে গেছি? এই লস্করে খুরাসান কোথা থেকে বের হবে এবং তার কমান্ডার কে থাকবে? এটি এমন একটি ভবিষ্যৎবাণী যাকে বুজুর্গানের দিন এবং ওলামায়ে কেরামগণেরা অনেক শতাব্দী ধরে বোঝার চেষ্টাও করেছেন, আর আজকে আমরা এই ভবিষ্যৎবাণীকে সত্যতে প্রমাণিত হতে দেখতে পাচ্ছি। সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে না তো শুধুমাত্র লস্করে খুরাসান মানে কালো পতাকা বাহিনীর সম্বন্ধে বিস্তারিতভাবে জানাবো, বরং এর সঙ্গে সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমনের সেই আলামতও জানাবো যা আপনাকে অবাক এবং পেরেশান করে দেবে। আর সর্বশেষে আমরা এটিও জানার চেষ্টা করব যে আজকের বর্তমান সময়ে এই ভবিষ্যৎবাণীর অনুসারে লস্করে খুরাসানের সুপ্রিম লিডার কে হতে পারে। কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনাদেরকে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লেগে থাকে তাহলে মন থেকে ভিডিওতে একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত অবশ্যই করবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এবার ভিডিওর দিকে এগিয়ে যাই। মুসলিম শরীফের হাদিসের মধ্যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের কাছাকাছি সময়ে খুরাসান থেকে একটি লস্কর বের হবে যারা সত্যের পতাকাকে উত্তোলন করবে এবং ইমাম মেহেদী আলাইহিস সালামের সাহায্য করবে যাতে করে পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে। এই লস্করের সম্বন্ধে বলা হয়েছে যে কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না, আর এই বাহিনী বাইতুল মুকাদ্দাসে পৌঁছে সেখানে তারা হকের পতাকাকে উত্তোলন করবে মানে খেলাফত প্রতিষ্ঠিত করবে। আর এই ভবিষ্যৎবাণীকে সর্বসময় ওলামায়ে কেরামগণ ও জনসাধারণের মধ্যে ব্যাপকভাবে বোঝার চেষ্টাও করা হয়েছে। কিন্তু প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে আসলে তাহলে এই খুরাসান কোথায় উপস্থিত আছে? অনেক শতাব্দী ধরে এই সম্বন্ধে বিভিন্ন মত এবং আন্দাজা করা হয়েছে। কিছু মানুষের মতামত অনুসারে খুরাসান বর্তমান আফগানিস্তানের অংশ, যেখানে আবার কিছু মানুষ এটিকে পাকিস্তানের সাথে যুক্ত করেছেন। দীর্ঘ শতাব্দী ধরে এই বিতর্ক চলছে এবং বিভিন্ন এলাকাকে এই অগ্রযাত্রার কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয়েছে। কিন্তু বর্তমান সময়ে বিশ্বের পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হচ্ছে এই নিশানাগুলো আস্তে আস্তে করে স্পষ্ট হয়ে চলেছে, আর অনেক লোকের মতামতে এই সমস্ত নিশানি ইরানের মধ্যে দেখা দিতে লেগেছে। ইরানের সেই ফয়সালা যেটি ফিলিস্তিনি মুসলিমের সমর্থন এবং পশ্চিমী শক্তির বিরুদ্ধে গ্রহণ করেছে সেটি এই সম্পূর্ণ ভবিষ্যৎবাণীর দিকে ইশারা করতে লেগেছে। আজকের সময়ে একটি বড় যুদ্ধ যেটি মুসলমানদেরকে অনেক প্রভাবিত করেছে সেটি হচ্ছে গিয়ে ফিলিস্তিনের যুদ্ধ। আর ইহুদি ও খ্রিস্টানের শক্তির দ্বারা যেভাবে ফিলিস্তিনি মজলুম মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, তো এই জুলুম আমাদেরকে অনেকগুলো আলামত দেখা দিতে শুরু করেছে যেটি অনেক পুরনো ভবিষ্যৎবাণী। এবার প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে আজকের বর্তমান সময়ে কোন এমন দেশ আছে যে এই ইহুদি এবং খ্রিস্টানদের মোকাবেলায় শক্ত ও মজবুতের সাথে দাঁড়িয়ে আছে? তো আজকে আমরা যদি বর্তমান পরিস্থিতির দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা জানতে পারবো যে সেই দেশ হচ্ছে গিয়ে ইরান। ইরানও এমন একটি দেশ যে ফিলিস্তিনি মুসলমানদের প্রকাশ্যে সমর্থন করে থাকে আর ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধে খুল্লা বিরোধিতার ঘোষণা করেছে। তো সেই জন্যই ইরানের এই চরিত্র এবং তার শক্ত অবস্থানকে দেখে এটা আরও স্পষ্ট হয়ে উঠেছে যে সম্ভবত ওই বাহিনী যার সম্বন্ধে হাদিসের মধ্যে বলা হয়েছে এই দেশ থেকেই বের হবে মানে ইরান দেশ থেকেই বের হতে চলেছে। আর এই সব কিছুর সম্পর্ক বর্তমান পরিস্থিতির সম্পর্কে রয়েছে, আর আমাদেরকে বলতে লেগেছে যে হয়তো আমরা সেই সময়ের অনেক নিকট হয়ে গেছি যার সম্বন্ধে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। আহলে তাসির রিবায়াতের মধ্যে বলা হয়েছে যে লস্করে খুরাসানের কমান্ডার মানে লিডার একজন এমন ব্যক্তি হবেন যার শরীরে এমন কিছু খুঁত থাকবে মানে তার হাতে এমন কিছু খুঁত থাকবে যা তাকে সাধারণ মানুষ থেকে আলাদা করে তুলবে। মানে এটি একটি নিশানি যেটি সেই লিডারের মধ্যে হবে এবং তাকে চিহ্নিত করবে। আর এর সাথে এটিও মনে রাখবেন যে এটি শিয়াদের রিওয়ায়াত। এবার প্রশ্ন এখানে এটি উঠে আসছে যে তাহলে আজকের বর্তমান সময়ে কোন এমন ব্যক্তি আছেন যে এই ভবিষ্যৎবাণীর অনুযায়ী লস্করে খুরাসানের নেতা মানে লিডার হতে পারে? তো যখন আমরা বর্তমান সময়ের অবস্থার দিকে তাকালাম তো আমরা ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনিকে দেখতে পেলাম। কেননা তার শরীরের দিকে যদি আমরা একটু ভালো করে তাকিয়ে দেখি তো আমরা জানতে পারবো যে তার ডান হাত একেবারে অক্ষম মানে তার ডান হাত কোনো কাজই করে না। আর এই নিশানাই রিওয়ায়াতের মধ্যে বলা হয়েছে যেটি আয়াতুল্লাহ খামেনির সাথে একেবারে সম্পূর্ণভাবে মিলেও যাচ্ছে। কেননা এই ভবিষ্যৎবাণী অনুসারে না তো শুধুমাত্র তার শরীরই মিল খাচ্ছে বরং তার নেতৃত্বের বৈশিষ্ট্যও সেই কাহিনীর চরিত্রকে প্রকাশ্য করছে।
তিনি পৃথিবীভরের সমস্ত মুসলমানদের পক্ষে তার আওয়াজ উঁচু করেছেন এবং তার দেশকে একটি শক্তিশালী ইসলামী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন। আর এটাই কারণ যে অনেক মানুষ এটা বিশ্বাস করতে শুরু করে দিয়েছেন যে আয়াতুল্লাহ খামেনি সেই ব্যক্তি যার সম্বন্ধে রেবায়াতের মধ্যে বর্ণিত হয়েছে তিনি লস্করে খোরাসানের নেতৃত্ব করবেন। এছাড়াও যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের কথা বলা হয় তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইসলামিক রেবায়াতের অনুযায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব পৃথিবীতে ন্যায় কায়েম করার জন্য হবে। যখন এই পৃথিবীতে জুলুম অত্যাচারের সীমানা একেবারে অতিক্রম হয়ে যাবে তখন কিয়ামতের পূর্বে ইমাম মেহেদী আলাইহিস সালাম এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন যা এই জমিনের উপর শুধুমাত্র ন্যায় এবং শান্তি নিয়ে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের শাসন ব্যবস্থাতে দুইটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সাহায্যকারী বাহিনী থাকবে, একটি আসমান থেকে এবং দ্বিতীয়টি এই জমিন থেকে। রেবায়াতের অনুযায়ী ইমাম মেহেদী আলাইহিস সালামকে সাহায্য করার জন্য আসমান থেকে একটি বড় এবং বিশেষ ব্যক্তিত্ব অবতীর্ণ হবেন, আর তিনি হচ্ছেন গিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম। রিবায়াতের মধ্যে বর্ণিত আছে যে হযরত ঈসা আলাইহিস সালাম সেই সময় এই পৃথিবীতে তশরিফ নিয়ে আসবেন যখন দাজ্জালের ফিতনা সম্পূর্ণ পৃথিবীতে একেবারে অতিক্রম হয়ে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মেহেদী এবং মুসলমানদেরকে সাহায্য করার জন্য দামেস্কের জামে মসজিদে নাজিল হবেন আর সেখানেই দাজ্জালকে হত্যা করবেন, যার পর পৃথিবীতে একটি যুগের অবসান ঘটবে এবং পরিবর্তনের একটি নতুন যুগ শুরু হবে। এছাড়াও ইমাম মেহেদী আলাইহিস সালামকে জমিনের একটি বড় শক্তিও সাহায্য করবেন যার সম্বন্ধে হাদিস মুবারাকাতে বর্ণিত হয়েছে, আর সেই সাহায্য আসবে খুরাসানের জমিন থেকে। খুরাসান থেকে বের হওয়া এই বাহিনীটি ইমাম মেহেদী আলাইহিস সালামের সঙ্গে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করবেন এবং তার শাসন প্রতিষ্ঠা করতে সাহায্য করবেন। এই বাহিনীটি এতটা শক্তিশালী হবে যে তার মোকাবেলা করতে কেউ চাইবে না। এই দুই প্রকারের সাহায্য মানে আসমান থেকে হযরত ঈসা আলাইহিস সালামের অবতীর্ণ হওয়া আর খুরাসান থেকে লস্করের বের হওয়া ইমাম মেহেদী আলাইহিস সালামের শাসন কায়েম করতে বিশেষ একটি ভূমিকা পালন করবে। আজকের বর্তমান পরিস্থিতিকে দেখে আমরা অনুভব করতে পারছি যে যেমন যেমন জুলুম বাড়তে যাচ্ছে তেমন তেমন এই সমস্ত নিশানাগুলো আস্তে আস্তে করে স্পষ্ট হয়ে যাচ্ছে। খুরাসান থেকে বাহিনীর সম্ভাব্য প্রস্তুতি এবং পৃথিবীতে অন্যায়ের বিরুদ্ধে যে আন্দোলন গড়ে উঠেছে এই সমস্ত জিনিসের সঙ্গে ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাবের একটি গভীর সম্পর্ক রয়েছে। পৃথিবীর বর্তমান পরিস্থিতিকে দেখে মনে হচ্ছে যে এখন সেই সময় ঘনিয়ে আসছে যখন এই নিদর্শনগুলো বাস্তবে পরিবর্তিত হয়ে যাবে এবং হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের আবির্ভাব হবে। এছাড়াও যখন আমরা বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকাচ্ছি তো আমরা দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি। একদিকে সেই সমস্ত দেশ যারা জুলুম ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে সেই সমস্ত দেশ যারা পশ্চিমী দেশের সঙ্গে মিলিত হয়ে নিশ্চুপ হয়ে আছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন বর্তমান সময়ে ইয়ামান এবং ইরান এই দুইটি দেশ এমন আছে যারা প্রকাশ্যে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে আর মুসলমান এবং বিশেষ করে ফিলিস্তিনিদের সাথে আগে আগে আছে। ইরানের পক্ষ থেকে ফিলিস্তিনিদেরকে সাপোর্ট এবং পশ্চিমী দেশ এবং ইহুদি শক্তির সামনে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এই কথার দিকে ইশারা করে থাকে যে তারা ইমাম মেহেদী আলাইহিস সালামের ভবিষ্যৎ অনুযায়ী লস্করে খোরাসানের ভূমিকা পালন করতে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এমনইভাবে ইয়ামিনের আন্দোলনও জালিমদের সাথে যুদ্ধ করতে দেখা গিয়েছে, যাকে কিছু রেবায়াতের মধ্যে এই ভবিষ্যতের সাথেও যুক্ত করা হয়েছে। আর আজকে শুধুমাত্র ইরান এবং ইয়ামিনকে দেখে এই নিশানাগুলো সম্পূর্ণ হতে দেখা যাচ্ছে। এই দুইটি দেশই ইসলামিক ইত্তিহাদ এবং ন্যায়ের জন্য দাঁড়িয়ে আছে, যেখানে আবার দ্বিতীয় দিকে সৌদি আরব, আরব আমিরাত এবং অন্য আরব দেশগুলো পশ্চিমী দেশের সঙ্গে সম্পর্ক রাখতে দেখা দিয়েছে অথবা তাদের চাপের কারণে নিশ্চুপ হয়ে আছে। সৌদি আরব এবং অন্য আরব দেশগুলো পশ্চিম এবং ইহুদিদের সাথে সম্পর্ক শক্ত করছে, কিন্তু তাদের ভূমিকা ইসলামের জন্য একেবারে খুবই কমজোর হতে দেখা যাচ্ছে। তো তাদের এই নিশ্চুপ এবং সম্পর্ক এই কথার দিকে ইশারা করতে শুরু করে দিয়েছে যে মুসলিম পৃথিবীতে একটি বড় পার্থক্য এবং বিভক্ত হওয়া শুরু হয়ে গেছে। একদিকে ইরাক, ইরান এবং ইয়ামিনের মতো দেশ রয়েছে যারা ইসলামিক হুকুম আহকামের উপর একেবারে শক্তভাবে দাঁড়িয়ে আছে, আর দ্বিতীয় দিকে কিছু এমন দেশ আছে যারা শুধুমাত্র দুনিয়াবি ফায়দার জন্য পশ্চিমী দেশের সঙ্গ দিতে দেখা যাচ্ছে। আর এই অবস্থা আমাদেরকে স্পষ্টভাবে বলে দিচ্ছে যে মুসলমানদের মধ্যে দুইটি গ্রুপ বিভক্ত হয়ে গেছে। একটি তো সেই গ্রুপ যারা হক এবং ইনসাফের জন্য যুদ্ধ করছে, আর দ্বিতীয় সেটি যারা পশ্চিমী দেশের পদতলে তাদের পায়ের কাছে পড়ে তাদের সঙ্গ দিতে দেখা যাচ্ছে। তো সেই বাহিনী যার সম্বন্ধে হাদিসের মধ্যে বলা হয়েছে সেটি কি ইরান থেকে বের হবে না অন্য কোথা থেকে? আপনাদের নিজের মূল্যবান রায় কমেন্ট বক্সে আমাদেরকে অবশ্যই জানাবেন। তো আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।